ইসলামাবাদের আকাশে তখন হালকা শীতলতা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দীর্ঘ করিডোরে সেনাদের বুটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কাচের দেয়ালে। ভবনের ছাদে জ্বলছে লাল আর সাদা আলো, যেন আকাশের দিকে পাঠানো হচ্ছে কোনো নীরব সংকেত। এই ভবনের ভেতরেই লেখা হতে চলেছে দক্ষিণ এশিয়ার নতুন এক অধ্যায়। কক্ষের ভেতরে বসে আছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার সামনে একটি নথি, শিরোনাম বড় অক্ষরে লেখা, টি-20 বিশ্বকাপ ২০২৬, অংশগ্রহণ সিদ্ধান্ত অনুমোদন অপেক্ষমাণ। তার ঠিক সামনে বসে আছেন প্রতিরক্ষা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং একজন তরুণ উপদেষ্টা। এই তরুণী গত কয়েকদিনে ইসলামাবাদের ক্ষমতার বৃত্তে সবচেয়ে আলোচিত নাম। নীরবতা ভেঙে তিনি বলা শুরু করলেন, বাংলাদেশ আজ একা দাঁড়িয়ে গেছে ভারতের বিপরীতে। তাদের সিদ্ধান্ত আর খেলার সিদ্ধান্তেই সীমাবদ্ধ নেই। এটা আত্মমর্যাদার প্রশ্ন। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি ইতিহাসের পাশে দাঁড়াবে নাকি চুপ করে থাকবে? ঘরে নেমে আসে ভারী নীরবতা। শেহবাজ শরীফ চোখ তুলে তাকান, বলেন, খরচের হিসাব? উত্তরটা আসে শান্ত কণ্ঠে, মাত্র ৪৫০ কোটি রুপি। অর্থে ছোট হলেও ইতিহাসের অঙ্কে তা বড়ই বিশাল। বাইরে তখন বৃষ্টি নামছে। ইসলামাবাদের রাত যেন এক অদৃশ্য নাটকের মঞ্চ। প্রধানমন্ত্রী ধীরে বলেন, ইতিহাসের বড় সিদ্ধান্তের দাম থাকেই। এটা অর্থের বিনিয়োগ নয়, এটা সম্মান আর কৌশলের বিনিয়োগ। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার প্রতিটি রাজনীতিতে একই প্রশ্ন ঘুরছে, পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ খেলবে না? ভূরাজনীতিতে বন্ধুত্ব মানে নিঃস্বার্থ ভালোবাসা নয়, বন্ধুত্ব মানে হিসাব। কখনো অর্থনীতি, কখনো নিরাপত্তা, কখনো বা টিকে থাকার কৌশল। প্রতিটি বন্ধুত্ব আসলে একটি বিনিয়োগ, যার বিনিময়ে পাওয়া যায় প্রভাব, আশ্রয় আর শক্তি। চীন পাকিস্তান সম্পর্ক তার সবচেয়ে নিখুঁত উদাহরণ। দশকের পর দশক ধরে সীমান্ত উত্তেজনা, যুদ্ধ আর বৈশ্বিক চাপের মাঝেও এই সম্পর্ক অটুট। চীন যখন পাকিস্তানকে যুদ্ধবিমান দেয়, সেটি কেবল ধাতুর লেনদেন নয়, এর ভেতরে থাকে প্রযুক্তি, প্রশিক্ষণ, গোয়েন্দা সহায়তা আর কূটনৈতিক ঢাল। প্রতিটি বিমানের সঙ্গে দক্ষিণ এশিয়ার বিস্তার ঘটে চীনের প্রভাবের। এই ছায়াতেই পাকিস্তান টিকে থাকে নিষেধাজ্ঞা, চাপ আর বিচ্ছিন্নতার ভেতর। টি-20 বিশ্বকাপ ২০২৬ পাকিস্তানের কাছে শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি এক অদৃশ্য ভূরাজনৈতিক পরীক্ষার মঞ্চ। এখানে লড়াই ব্যাট বলে নয়, লড়াই মর্যাদা, প্রভাব আর মানসিক আধিপত্যের। পাকিস্তান আগে থেকেই জানে বিশ্বকাপ বয়কট করলে আনুমানিক ৪৫০ কোটি টাকার ক্ষতি হবে। কিন্তু রাষ্ট্রনীতির ভাষায় এই অঙ্ক তুচ্ছ, কারণ এই বিনিয়োগের বিনিময়ে পাকিস্তান পেতে পারে ইতিহাসের এক বিরল সুযোগ, বাংলাদেশের পাশে দাঁড়ানোর সুযোগ। এই এক সিদ্ধান্তেই ইসলামাবাদ এক ঢিলে দুই পাখি মারতে পারে। একদিকে ভারতের ক্রীড়া ও কূটনৈতিক আধিপত্যের আঘাত, অন্যদিকে মুসলিম বিশ্বে নেতৃত্বের দাবিকে নতুন করে প্রতিষ্ঠা করা। ১৯৭১-এর পর প্রথমবার ইতিহাস এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নিজের পুরনো ভুলের মুখোমুখি হতে পারে, এবং তা শুধুই রাজনৈতিক সম্মানের বিনিময়ে। দক্ষিণ এশিয়ায় এখন নতুন নিয়ম চালু হয়েছে, শত্রুর শত্রুই বন্ধু। এই নীতিতে ভারত আফগানিস্তানে বিনিয়োগ করছে হাজার হাজার কোটি টাকা, লক্ষ্য একটাই। কিন্তু আজ পাকিস্তানের সামনে সুযোগ আরও সস্তা, আরও কার্যকর। মাত্র ৪৫০ কোটি টাকায় ভারতের সফট পাওয়ার ভেঙে দেওয়া সম্ভব। ক্রিকেট এখন আর ক্রিকেট খেলা নয়, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক অস্ত্র। আইসিসি আর বিসিসিআই মিলে যে একাধিপত্য তৈরি করেছে, বাংলাদেশ সেই কাঠামোতে প্রথম বড় ফাটল ধরিয়েছে। পাকিস্তান বুঝতে পেরেছে এই মুহূর্ত ইতিহাসে একবারই আসে। বিশ্বকাপ শুরু ৭ তারিখে, কিন্তু পাকিস্তান সিদ্ধান্ত পিছিয়েছে ৩ তারিখ পর্যন্ত। এই অপেক্ষা একটি কৌশল। তারা চায় ভারত আরও ভুল করুক, আবেগ জমুক, আন্তর্জাতিক সহানুভূতি বাংলাদেশের দিকে ঝুঁকুক। তারপর এক বাক্যে ঘোষণা, আমরা বাংলাদেশের পাশে আছি, আমরা বিশ্বকাপে অংশ নেব না। এই একটি বাক্যই আইসিসি আর বিসিসিআই এর ব্যবসায়িক সাম্রাজ্যে ভূমিকম্প ঘটাবে। পাকিস্তানের ইতিহাসে হবে সবচেয়ে কম খরচে সবচেয়ে বড় কূটনৈতিক জয়। ইসলামাবাদে বৃষ্টি পড়ছে, জানালার বাইরে বজ্রপাতের আলোয় ভেসে ওঠে পতাকার ছায়া। প্রধানমন্ত্রী কলম ধরেন, সই পড়ে একটি নির্দেশনায়, বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত। তিনি উঠে দাঁড়ান, ঘর নিস্তব্ধ, বাইরে শুধুই বৃষ্টির শব্দ। নিম্ন স্বরে তিনি বলেন, বন্ধুত্বের দাম আছে,
কিন্তু সম্মানের দাম অমূল্য। দূরে মিরপুরের খালি গ্যালারিতে বাংলাদেশের পতাকা নড়ছে হালকা বাতাসে। প্রতিটি ভাঁজ যেন বলে দিচ্ছে দক্ষিণ এশিয়া বদলে গেছে। এখানে আর নীরব থাকার সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।